ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে আমরা পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করি এবং এর অর্থ উপস্থাপন করি। বাংলা ভাষ্যে আজকে এইরূপ 122তম পর্ব উপস্থাপন হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায়। এই কর্মের একমাত্র উদ্দেশ্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন। আজকে 28শে সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ, 13ই আশ্বিন 1432 বাংলা সন এবং বাংলাদেশে অনুসৃত হিজরি ক্যালেন্ডার অনুযায়ী আজকে রবিউস সানি মাসের 5 তারিখ 1447 হিজরি। আজকে 122 নম্বর পর্বে আমরা পবিত্র কোরআনের 17তম সূরা বনি ইসরাইল এর 1 থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করব এবং অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ। তবে আজকে যেহেতু সূরাটির প্রথম পর্ব, এই সূরার সম্বন্ধে কিছু সূচনা বক্তব্য বা প্রাথমিক বক্তব্য আমরা দিব। এই সূরার নাম সূরা বনি ইসরাইল। বনি ইসরাইল মানে ইসরাইল এর বংশধর। ইসরাইল হলো হযরত ইয়াকুব আলাইহিস সালামের আরেকটি নাম। বনি ইসরাইল মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। সূরা বনি ইসরাইলের আরেকটি নাম আছে, সে নামটি হলো সূরা ইসরা। অনেক পবিত্র কোরআনে, মুদ্রিত কোরআনে এটিকে সূরা বনি ইসরাইল হিসেবে লেখা হয়েছে। অনেক মুদ্রিত পবিত্র কোরআনে এটাকে সূরা ইসরা বলে লেখা হয়েছে। গুগলে গেলে, ইন্টারনেটে গেলে সূরা বনি ইসরাইলও পাওয়া যাবে, সূরা ইসরাও পাওয়া যাবে। ইসরা শব্দের অর্থ হচ্ছে রাত্রিকালীন সফর বা রাতের সফর। এই সূরার 4 থেকে 8 নম্বর আয়াতে বনি ইসরাইল নামক সম্প্রদায়ের জনগোষ্ঠীর উত্থান পতনের ব্যাপারে আলোচনা এসেছে। সেখান থেকে সূরাটির নামকরণ হয়েছে সূরা বনি ইসরাইল। এই সূরার নামের শানে নজুল বা এই সূরার শানে নজুল আমরা আজকে 1447 হিজরি থেকে পিছনের দিকে চলে যাই। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের বয়স 12 বছর, তখনও হিজরত হয় নাই, হিজরি ক্যালেন্ডার চালু হয় নাই, বা হিজরি ক্যালেন্ডার যে কারণে চালু হয়েছে হিজরত মক্কা থেকে মদিনা, সেই ঘটনা ঘটে নাই। সেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 12তম বছরে, এই 12 বছরে হাজারো ঝড়ঝাপটা বয়ে গেছে। শুরুতে ঝড়ের মাত্রা মৃদু হলেও সময় যত গড়িয়েছে ঝড়ের গতিও তত বেড়েছে। একটা সময় মনে হয়েছিল কাফিরদের প্রলয়ঙ্কারী এই ঝড়ের সামনে তাওহীদের চারা গাছটি বুঝি শিকড় শুদ্ধ উড়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সঙ্গী সাথীরা বুঝি চিরতরে হারিয়ে যাবেন দুনিয়ার বুক থেকে। তবে না, তেমনটা হয়নি। আল্লাহ তাআলা তাওহীদের বাণীকে স্থিরভাবে টিকিয়ে রেখেছেন। কাফিরদেরকে শত অত্যাচারের মুখেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা এক মুহূর্তের জন্যও তাওহীদের দাওয়াত থামিয়ে রাখেননি। গোটা আরবের এমন কোনো গোত্র অবশিষ্ট ছিল না যাদের মধ্যে 2-4 জন ইসলাম গ্রহণ করে নাই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও নিজে মক্কায় অবস্থান করছেন, তথাপি তৎকালীন শহর ইয়াসরেব, যার পরবর্তী নাম মদিনাতুন নবী,
সংক্ষেপে মদিনা, বর্তমানের পবিত্র মদিনা শরীফ। এমনকি সেই মদিনার শক্তিশালী দুটো গোত্র আওস এবং খাজরাজ, তারাও নবীজির হাতে বাইয়াত নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় আশ্রয় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই দুইটি গোত্র আওস ও খাজরাজ। তখন এমন একটা অবস্থা হয়েছিল যে মুসলিমরা নিজেদের জন্য আলাদা একটা রাষ্ট্রের স্বপ্ন দেখতেই পারে। তবে এটাও সত্য যে কাফিরদের লাগাতার অত্যাচারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিক মানসিকভাবে ভীষণ কষ্টের মধ্যে ছিলেন। সব মিলিয়ে এই যখন অবস্থা, তখন আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মিরাজ করান, আর এই সূরা নাজিল করে মিরাজের ঘটনাকে সত্য বলে স্বীকৃতি দেন। এতে করে পুরা মুসলিম উম্মাহ চাঙ্গা হয়ে ওঠে। নাজিলের ধারাবাহিকতায় 1400 বছর আগের কথা, এই সূরাটি হলো 50তম সূরা, কিন্তু পবিত্র কোরআনে বিন্যাস হচ্ছে এটি 17 নম্বর সূরা হিসাবে। এই সূরায় 111টি আয়াত আছে। এই সূরার শুরু এবং শেষ অংশের মধ্যে মিল আছে। শুরুটা হচ্ছে তাসবিহ বা আল্লাহর পবিত্রতা বর্ণনার আলোচনা দিয়ে শুরু, আর শেষ হয়েছে তাহমিদ বা আল্লাহর প্রশংসা বর্ণনার মাধ্যমে। শুরু পবিত্রতা বর্ণনা এবং শেষ প্রশংসা বর্ণনা। তবে এই দুটি বিষয় পরস্পর গভীরভাবে সম্পর্কিত। এমনকি জিকির করার সময়ও আমরা বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, প্রশংসা সহ আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। আমরা পবিত্র সেই কালাম সবাই খেয়াল করি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সূরায় কী কী জিনিস আলোচিত হচ্ছে বা তার সারমর্মগুলো কি, এটা সম্বন্ধে আমরা নিম্নলিখিত ভাবে উপস্থাপন করতে পারি। যুগে যুগে আল্লাহ তাআলা যত রাসূলকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, তাদের ও তাদের জাতির উপর তিনি অনুগ্রহ করেছেন। এটা হল আল্লাহর অনুগ্রহ সম্বন্ধে এই সূরায় আলোচনা। 2, এই সূরায় আলোচনা হয়েছে শান্তি শাস্তি। এই সূরায় আলোচনা হয়েছে দ্বিতীয় শাস্তি। নবী রাসূলদের সাথে সাথে তাদের অনুসারীদের উপরও আল্লাহর অনুগ্রহ অফুরন্ত। তবে অবাধ্যতায় লিপ্ত হলে আল্লাহর শাস্তি বড়ই ভয়ানক। এবং তৃতীয় বিষয় হচ্ছে আল্লাহর এই অনুগ্রহের উপর কৃতজ্ঞতা আদায় করা জরুরি, আর কৃতজ্ঞতা আদায় করতে হবে তার আদেশ নিষেধ যথাযথভাবে মেনে চলার মাধ্যমে। এই সূরা শুরু থেকে শেষ পর্যন্ত যেই পথ অবলম্বন করেছে, এর গতিপথ, প্রথমে হলো ইসরা এবং বনি ইসরাইল থেকে শিক্ষা। মিরাজের রাতের ঘটনা আমাদেরকে আল্লাহর ক্ষমতা সম্পর্কে সজাগ করে। সেই সাথে বনি ইসরাইলের অবাধ্যতা ও তার বিপরীতে আল্লাহর শাস্তির বিষয়টি মাথায় রাখতে হবে। এই সূরায় দ্বিতীয় বিষয়, আল্লাহর হক পুরোপুরি আদায় করতে হবে। পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে তার বেঁধে দেওয়া নীতি বাস্তবায়ন করতে হবে। আর তৃতীয়ত, কোরআন ও কুফর। কোরআন মানুষের মধ্যে প্রাণের সঞ্চার করে, কিন্তু কাফিররা মুখ ফিরিয়ে মৃতের মতোই পড়ে থাকে। কোরআন তাদেরকে কঠিন শাস্তির হুঁশিয়ারি দেয়। এর উপসংহার, পবিত্র কোরআনের সতর্কবাণী ও বনি ইসরাইলদের থেকে শিক্ষা নিয়ে আজকে একবিংশ শতাব্দীতে আমাদেরকে সামনে এগিয়ে চলতে হবে। পরকালের ব্যাপারে নিতে হবে পূর্ণাঙ্গ প্রস্তুতি। আজকে 1 থেকে 8 আয়াত যে তেলাওয়াত করব এবং অর্থ উপস্থাপন করব, তার বিষয়বস্তু হচ্ছে আল ইসরা বা মিরাজের ঘটনা। দ্বিতীয়, মূসা আলাইহিস সালামকে দেওয়া বিশেষ সম্মান এবং বনি ইসরাইলের ব্যাপারে আলোচনা।
তৃতীয়, অবাধ্যতার শাস্তি হিসাবে চরম অপদস্থ হওয়ার পর এক সময় বনি ইসরায়েলের বিজয় ও নিজেদের রাজ্য পুনরায় দখল, এই প্রসঙ্গে আলোচনা। আমরা আমাদের পবিত্র কোরআনের তেলাওয়াতে যাব। মহান আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমাদের ভুলভ্রান্তি ক্ষমা করে কবুল করুন। আজকে আমরা 122তম পর্ব উপস্থাপন করছি পবিত্র কোরআনের তেলাওয়াত এবং বাংলা ভাষ্যে অর্থ উপস্থাপন। ইংরেজি ভাষ্যে 122তম হবে না, কম হবে। আমরা দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা যে কিতাব থেকে তেলাওয়াত করছি এবং অর্থ উপস্থাপন করছি সেটির নাম তরজমায়ে কোরআন কানজুল ঈমান। এটির নাম কানজুল ঈমান। এটি করেছিলেন আলা হযরত ইমাম মোহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাই। এবং একটি তফসির গ্রন্থ, যে তফসির গ্রন্থের নাম নুরুল ইরফান, করেছিলেন হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ আলাই। এই কানজুল ঈমান ও নুরুল ইরফানের সমন্বয়কৃত বঙ্গানুবাদ করেছেন সংক্ষিপ্তভাবে মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي باس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا ثم رددنا لكم الكرة عليهم وأمددناكم بأموال وبنين وجعلناكم أكثر نفيرا إن أحسنتم لأنفسكم وإن أسأتم فلها فجاء وعد الآخرة ليسوءوا وجوهكم
ওয়ালিয়াদখুলুল মাসজিদা কামা দাখালুহু আউওয়ালা মাররাতিন ওয়ালিয়ুতাব্বিরু মা আলাউ তাতবীরা। আসা রাব্বুকুম আন ইয়ারহামাকুম ওয়া ইন উদতুম উদনা ওয়াজআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা। সাদাকাল্লাহুল মাওলানা নাযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। পবিত্রতা তাঁরই জন্য যিনি আপন বান্দাকে রাতারাতি নিয়ে গেছেন মসজিদে হারাম হতে মসজিদে আকসা পর্যন্ত, যার আশেপাশে আমি বরকত রেখেছি যাতে আমি তাকে আপন মহান নিদর্শনসমূহ দেখাই। এই আয়াতটিতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে মিরাজের উল্লেখ রয়েছে, যা এর আমি টিকা থেকে বলছি, যা নবুয়ত প্রকাশের 11 সালে 621 খ্রিস্টাব্দে 27 রজব সোমবার শেষ রাতে জাগ্রত অবস্থায় হয়েছে। এই মিরাজ সম্বন্ধে আমরা বলি বাংলাদেশে সাধারণভাবে শবে মিরাজ বা লাইলাতুল মিরাজ নিয়ে আমরা আলোচনা করি। এই হলো সেই মিরাজের ঘোষণা পবিত্র কোরআন শরীফে 15তম পারার শুরু এবং সূরা বনী ইসরাইল এর শুরু। এই মিরাজে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, কেননা আবদ হলো শরীর ও রুহু উভয়ের সমন্বয়কেই বলা হয়। এছাড়া স্বপ্নযোগে মিরাজের বিরুদ্ধে কাফিরগণ এত শোরগোল করতো না, কিন্তু সশরীরে মিরাজ হওয়ার কথা বলাতে তারা শোরগোল শুরু করেছে। এখানে মসজিদ হারাম মানে হেরম শরীফ ও মক্কা মুআজ্জামা। আর এখানে বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা মানে বাইতুল মুকাদ্দাস। এবং বাইতুল মুকাদ্দাসের ভূমিতে বহু বরকত রয়েছে। ভূমি উর্বর, ফলমূলে ভর্তি বাগানসমূহ, প্রবাহিত নহরসমূহ এবং স্বচ্ছ পানির ফোয়ারাও। আজকের জেরুজালেম শহর ওই সময় জেরুজালেম ছিল এবং সেখানেই বাইতুল আকসা মসজিদ অবস্থিত। আয়াত 2, এবং আমি মূসাকে কিতাব দান করেছি এবং সেটাকে বনী ইসরাইলের জন্য হিদায়াত করেছি, যাতে তোমরা আমাকে ছাড়া অন্য কাউকে কর্ম ব্যবস্থাপক রূপে স্থির না করো। টিকা থেকে একটি তথ্য বলে দেই, লেখা আছে তাওরাত মূসা আলাইহিস সালামের প্রতি যেটি নাজিল হয়েছিল সেটার নাম তাওরাত। তাওরাত শরীফ তুর পর্বতে মূসা আলাইহিস সালাম যাওয়ার পর নাজিল হয়েছিল। সেই তাওরাত শরীফ নাজিল হয়েছিল রমজান মাসের 6 তারিখ, যেটাকে সাধারণ ভাষায় বাইবেল বলা হয়। সে ইনজিল শরীফ নাজিল হয়েছিল 13ই রমজান তারিখ। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি সহিফাগুলি নাজিল হয়েছিল পহেলা রমজান তারিখে। 3 নম্বর আয়াত, হে ওইসব ব্যক্তির সন্তানেরা, ওইসব ব্যক্তিরা না, হে ওইসব ব্যক্তির সন্তানরা যাদেরকে আমি নূহের সাথে আরোহণ করিয়েছি, নিশ্চয়ই সে বড় কৃতজ্ঞ বান্দা ছিল। অর্থাৎ নূহ আলাইহিস সালামের আমলের তুফান যখন হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেই নৌকায় বা কিস্তিতে যাদেরকে চড়ানো হয়েছিল তাদের বংশধরগণ। হযরত নূহ আলাইহিস সালামের আরেকটি নাম ছিল, সেটির নাম হলো ইয়াশকুর।
তিনি আল্লাহর ভয়ে কান্নাকাটি করতেন বেশি, এই কারণে তার নাম হয় নূহ, অর্থাৎ নূহ শব্দের অর্থ হলো বিলাপ তথা কান্নাকাটিকারী। আয়াত 4, এবং আমি বনি ইসরাইলকে কিতাবের মধ্যে ওহী প্রেরণ করেছি, অবশ্যই তোমরা ধরাপৃষ্ঠে 2 বার ফ্যাসাদ সৃষ্টি করবে এবং অবশ্যই তোমরা বড় অহংকার করবে। মহান আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন পবিত্র কোরআন শরীফে বনি ইসরাইলকে যে অবশ্যই তোমরা ধরাধমে পৃথিবীর বুকে 2 বার ফ্যাসাদ সৃষ্টি করবে এবং অবশ্যই তোমরা বড় অহংকার করবে। আয়াত 5, অতঃপর যখন উভয়ের মধ্যে প্রথমবারের প্রতিশ্রুতি উপস্থিত হলো, তখন আমি তোমাদের বিরুদ্ধে আমার বান্দাদেরকে প্রেরণ করেছি, যুদ্ধে অতিশয় শক্তিশালী। এরপর তারা শহরগুলোর মধ্যে তোমাদেরকে তালাশ করার জন্য প্রবেশ করলো। আর একটা প্রতিশ্রুতি ছিল যা পূরণ হবারই ছিল। এই প্রসঙ্গে টিকায় বলা আছে, অর্থাৎ জালুত কিংবা বখতে নসর বাদশাহ অথবা সানজারিব, এর থেকে বোঝা যায় যে মন্দ কর্মের কারণে জালিম বাদশাহ নিয়োজিত হয়, কেননা জালিম বাদশাহ কখনো আল্লাহর আযাবই হয়। অর্থাৎ জালিম বাদশাহী করবে, জালিম বাদশাহ যে তার শাসন কার্য পরিচালনা করছে, এটা এক প্রকার আযাব। হযরত শাইয়া আলাইহিস সালামকে শহীদ করে ফেলার পর এই জালিম বাদশাহগণ বনি ইসরাইলের উপর চড়াও হয়। আয়াত 6, অতঃপর আমি তাদের উপর পুনরায় তোমাদের হামলা করে দিলাম এবং তোমাদেরকে ধন ও পুত্র সন্তান দ্বারা সাহায্য করলাম আর তোমাদের দলকে বৃদ্ধি করে দিলাম। আয়াত 7, যদি তোমরা সৎকর্ম করো তবে নিজেদেরই কল্যাণ করবে, আর যদি মন্দ কর্ম করো তবে তাও নিজেদেরই। অতঃপর যখন দ্বিতীয়বারের প্রতিশ্রুতি উপস্থিত হলো, অর্থাৎ আয়াত 5-এর শেষাংশে বলা ছিল যে আয়াত 5-এ বলা ছিল তখন আমি অতঃপর যখন উভয়ের মধ্যে প্রতিশ্রুতি উপস্থিত হলো, অর্থাৎ অবশ্যই তোমরা ধরাপৃষ্ঠে 2 বার ফ্যাসাদ সৃষ্টি করবে, এটারই রেফারেন্স যে অতঃপর যখন দ্বিতীয়বারের প্রতিশ্রুতি উপস্থিত হলো, এই জন্য যে শত্রু তোমাদের মুখমণ্ডল বিকৃত করে দেবে এবং মসজিদে প্রবেশ করবে যেমন প্রথমবার প্রবেশ করেছিল, আর যে জিনিসের উপর তার আধিপত্য লাভ করবে তা ধ্বংস করে উজাড় করে দেবে। এর টিকায় বলা আছে, অর্থাৎ যখন তোমরা দ্বিতীয় ফ্যাসাদ ছড়িয়েছ, অর্থাৎ হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে শহীদ করেছ, তখন তোমাদের উপর রোম ও পারস্যের বাদশার ক্ষমতা চাপিয়ে দিয়েছেন আল্লাহ তাআলাই। সুতরাং রোমান বাদশাহ হারদুস যখন বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলো, তখন দেখলো যে সেখানে রক্ত প্রবাহিত হচ্ছে। রোমান বাদশাহ হারদুস জিজ্ঞাসা করলো, কার রক্ত? ইহুদিগণ উত্তরে বলল, কোরবানির রক্ত। সে বলল, বাদশাহ হারদুস বলল, তোমরা মিথ্যা বলছো। এই কথা বলে সে প্রায় 70,000 ইহুদিকে হত্যা করে ফেললো। তখন ইহুদিরা স্বীকার করলো এটা হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের খুনের বদলা। আয়াত 8 আজকের আলোচনার জন্য শেষ। একথা সন্নিকটে যে তোমাদের রব তোমাদের প্রতি দয়া করবেন, এবং যদি তোমরা আবারও দুষ্টামি করো তবে আমিও আবার শাস্তি দেব, আর আমি জাহান্নামকে কাফিরদের কারাগার করেছি। এই আয়াতের টিকায় বলা আছে, ইহুদিগণ যখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তার জন্যই বনি কুরাইজাকে হত্যা করা হয়েছে এবং বনি নুজায়রকে মদিনা তৈয়বা থেকে বহিষ্কার করা হয়েছে। এবং শেষ বক্তব্য, আর আমি জাহান্নামকে কাফিরদের কারাগার করেছি, যে দুনিয়ার শাস্তি আখিরাতের শাস্তির অতিরিক্ত। আজকের জন্য এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।